দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে ছুটে চলে যায়, কিন্তু মা আর বাবা কোনো সময় সন্তান রেখে চলে যায় না। দুনিয়ার রাজা মহারাজা যদি সবাই যদি একদিকে চলে যায়, কিন্তু মা আর বাবা সন্তানকে রেখে চলে যায় না। সন্তান যদি হাজার অন্যায় অভাব দেখাক, সন্তান হাজার যদি কষ্ট করে, কোন সময় সন্তানকে রেখে মা বাবা চলে যায় না। কারণ কি? মা বাবা এই জামানার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে। মা আর বাবা সবচেয়ে দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা মার সন্তানকে, বাবার সন্তানকে অনেক বন্ধুত্ব করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যদি সন্তান তার মা তার বাবাকে সম্মান করে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাদের গঠন সব কিছুই, কাফেরের যে সংস্কৃতি সব কিছুই আছে তাদের ভিতরে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের মধ্যে আমাদেরকে এমন এক ধর্মের ভিতরে ঢুকাইছে, যেই ধর্মের মধ্যে মুসলমানেরা তাদের মাকে, তাদের পিতাকে, তাদের বাপকে, তাদের সন্তানকে সব কিছুই স্নেহ, মায়া, ভালোবাসা সব কিছু আল্লাহ তাআলা দান করছেন। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জামানার মধ্যে পাঠাইছে, যে জামানার মধ্যে ইহুদি, কাফের, মুশরিকরা তারা নিজের সন্তানকে চেনে না, নিজের মাকে চেনে না, নিজের বোনকে চেনে না। আল্লাহ তাআলা এমন এক জামানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে বর্বরতার একটা যুগ ছিল, যেই জামানার মধ্যে নিজের মাকে সন্তান চিনত না, নিজের সন্তানকে, নিজের পিতা সন্তানকে চিনত না, নিজের ভাই নিজের বোনকে চিনত না। এমন এক জামানার পরে আল্লাহ তাআলা তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। পাঠানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধারে ধারে, মানুষের কাছে গিয়ে গিয়ে বলছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে এক কালেমাকে বিশ্বাস করো, এক আল্লাহকে বিশ্বাস করো এবং আমি শেষ নবীকে মানো। যদি তুমি মানতে পারো তাহলে তুমি ফাদখালাল জান্নাতি, যে আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে এমন এক জামানার মধ্যে পাঠাইছে, যে জামানার মধ্যে শেষ এক প্রান্তের মধ্যে আমরা এসে পড়েছি। যে এখন দেখেন বর্বরতার যুগ কেমন হয়েছে। 3-4 বছরের সন্তান, 3-4 বছরের কন্যা সন্তান রাস্তাঘাটে ঠিক থাকতে পারে না। মানুষের এমন কমন সেন্স বা তাদের সেন্স এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে পূর্ববর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ মুহূর্তে যেমন জামানা ছিল, এমন একটি যুগ চলে আসছে। যে আল্লাহ তাআলা এই জন্য মানুষকে, আল্লাহ তাআলা এই জামানার মধ্যে যদি কেউ কোনো বান্দা এই জামানার মধ্যে, এই শেষ জামানার মধ্যে যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে পাবন্দী হবে, আল্লাহ তাআলা বলছেন ফাদখালাল জান্নাহ, সেই ব্যক্তিও জান্নাতের ভিতরে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, যে সপ্তাহে একটি জুমার দিন, এই জুমার দিনে কেউ যদি মসজিদের মধ্যে আসে, আল্লাহ তাআলা বলে যে মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে আয়েশা যদি মসজিদের মধ্যে বসে আর বৈশা খুতবা শুনে, নামাজ পড়ে, আল্লাহ তাআলার জিকির আহকাম করে,
তার মসজিদের মধ্যে যদি জিকির আদায় করে, যদি একবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা ফাঁকা আছে এই জায়গা যদি ওই বান্দার গুনাহ থাকে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ বাদ দিয়ে আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি সেই বিষয়টা হলো এই দেশের মধ্যে সবচাইতে বিনা স্বার্থে কে ভালোবাসে বলতে পারবেন? বিনা স্বার্থে সবচাইতে মহব্বত কে করে বলতে পারবেন? আল্লাহ আছে। দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন হচ্ছে মা। মা দুনিয়ার মধ্যে সব থেকে কি করে? বেশি ভালোবাসে। এই মা দুনিয়ার মধ্যে দেখবেন সন্তান যদি মারা যায়, মা কবরের পাশে দাঁড়ায়া সারা জীবন কাটায়া দেয়। এবং কি বাবা যদি মারা যায়, স্ত্রী গিয়া কবরের পাশে দাঁড়ায় না। দাঁড়া, শুনছেন এমন কথা? ভাই যদি মারা যায়, বোন কিন্তু কবরের পাশে গিয়া দাঁড়ায় থাকে না। শুনছেন এমন? না। কিন্তু সন্তান যদি মারা যায়, ঠিকই মা গিয়া কবরের পাশে সারাটা জীবন কাটায় দেয়। এমন শুনছেন ঘটনা? এমন অহরহ আছে। আমারও আমার নানুর যে বোন আছে, ওনার একটা সন্তান ছিল। ওই সন্তান মারা গেছে, এখন পাগলের মতন হয়ে গেছে, ওই কবরের পাশে দাঁড়ায় আছে সব সময়। এজন্য আল্লাহ তাআলা মানুষকে এমন একটা নিয়ামত দান করেছে যে মা নামক একটা নিয়ামত, যে মা এই তার নিজের রক্তটাকে দুধ বানিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আনে। নিজের রক্তটাকে কি বানায়? দুধ বানায়, তারপরে আমাদেরকে দুনিয়ার মধ্যে এই দেশের মধ্যে আনে। বাপের পরিশ্রমের কারণে, বাপের ঘামের কারণে, বাপের কপালের ঘাম, মাথার ঘাম সব কিছু ফেলে টাকা ইনকাম করে ওই সন্তানটাকে কি করে? বড় বানায়। ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, এই জামানার মধ্যে সবচাইতে বেশি মহব্বত, সবচাইতে বেশি ভালোবাসেন একজন, তিনি হলেন মা আর বাবা। দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে ছুটে চলে যায়, কিন্তু মা আর বাবা কোনো সময় সন্তান রেখে চলে যায় না। দুনিয়ার রাজা মহারাজা যদি সবাই যদি একদিকে চলে যায়, কিন্তু মা আর বাবা সন্তানকে রেখে চলে যায় না। সন্তান যদি হাজার অন্যায় অভাব দেখা, সন্তান হাজার যদি কষ্ট করে, কোন সময় সন্তানকে রেখে মা বাবা চলে যায় না। কারণ কি? মা বাবা এই জামানার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে। মা আর বাবা সবচাইতে দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা মার সন্তানকে, বাবার সন্তানকে অনেক বন্ধুত্ব করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যদি সন্তান তার মা তার বাবাকে সম্মান করে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে সন্তান যদি তার মাকে যদি বলে যে বাবা, মা তুমি কি খাইছো, মা যদি উত্তর দেয় হ্যাঁ বাবা আমি খাইছি, বাবা যদি উত্তর দেয় যে বাবা আমি খাইছি, তাহলে ওই সন্তান জান্নাত। যদি খালি বলে যে বাবা তুমি খাইছো, হ্যাঁ খাইছি, সন্তান যদি বলে যে বাবা তুমি খাইছো, হ্যাঁ খাইছি, যদি এই কথার উত্তরটা দেয়, তাহলে ওই লোক ফাদাখালাল জান্নাত, আল্লাহ তাআলা ওই লোকটাকে বিনা হিসাবে জান্নাত দান করে। এবং কি আল্লাহ তাআলা দেখেন যে মা 10 মাস 10 দিন যখন গর্ভধারণ করে, নিজের আরাম আয়েশ সব কিছু ফালায়া
সন্তানটাকে পেটের মধ্যে গর্ভধারণ করে, নিজের সন্তানটাকে গর্ভে ধারণ করে। কারণ কি? দুনিয়ার জমিনের মধ্যে আসবে কেলিকা কি জন্য? সন্তানের কামাই খাওয়ার জন্য। কোন বাপ কোন মা আছে যে সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তানকে দুনিয়ার মধ্যে প্রবিষ্ট করে বা দুনিয়ার জমিনে আনে না? কারণ কি? আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এমন এক বিধান দিয়েছে যে বিধানের মধ্যে এবং মহব্বতের মধ্যে যে সন্তান আর পিতা আর সন্তান আর মা যদি মাকে যদি ভালোবাসে, পিতাকে যদি ভালোবাসে, তাহলে ওই লোক ফাদাখালাল জান্নাত, সে বিনা হিসাবে জান্নাত। আল্লাহর হুকুমের পরে মা বাবা, আল্লাহর হুকুমের পরে মা এবং বাবার কি হুকুম। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে কেউ যদি হাজার অন্যায় করে, হাজার অপরাধ করে, দুনিয়ার মানুষ যদি তাকে তাড়ায়া দেয় যে তুমি তো পাপী, তুমি অনেক গুনাহ করছো, তুমি অনেক খারাপ কাজ করছো, ভাই তাড়ায়া দে, বোন তাড়ায়া দে, কিন্তু হাজার অপরাধ নিয়ে তুই মার কাছে যা আর কি বলে, মা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে বুকে জড়ায় আনে, বাবাকে গিয়ে কি বলে, বাবা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবা মাফ করে দেয়, ঠিক কি না? বাবা এমন একটা